সিলেটের তাপপ্রবাহের সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গরমের সার্বিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ উপমা আপনাকে। সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা অবস্থান করছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে গরমের বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়ার পরিবর্তনে রোগাক্রান্ত হচ্ছেন মানুষ, ঠান্ডা, ভাইরাস, ফ্লু এবং জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ। তাছাড়া কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যাও হাসপাতালে বাড়ছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে যে বিষয় জানিয়েছেন যে সিলেটের সর্বোচ্চ 38 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছেছে এবং গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম চলছে দেশের সব অঞ্চলেই। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। অবস্থায় দেশব্যাপী 3 দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই অসহনীয় গরমে কিন্তু চরম বিপাকে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদেই কিন্তু তারা কাজে বের হতে হয়। প্রখর রোদ এবং গরমের তীব্রতা এতটাই বেশি যে বাইরে কাজে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে স্বস্তি পেতে আশ্রয় নিচ্ছেন পার্কে অথবা রাস্তার পাশে গাছের ছায়ায়। তবে আমি চিকিৎসকদের সাথেও কথা বলেছিলাম। চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন কিন্তু বিশ্রাম নিয়ে কাজ করতে হবে না এবং প্রচুর গরমের জন্য কিন্তু স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একটি স্বস্তির বিষয় হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জনজীবনে স্বস্তি ফিরে আসবে। আসলে এই ছিল সিলেট থেকে তীব্র গরমের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উপমা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে গরমের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মৃণাল কান্তি দাস।